আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বাঁধন ইসলাম, আপনারা দেখছেন আমার চ্যানেল বাঁধন ফর টেক। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, আজকে আমি আপনাকে দেখাবো আপনি টি শার্টে কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল ডিজাইন করবেন। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণই দেখতে থাকুন। আমি আপনাকে দুইটা প্রসেস দেখিয়ে দেবো, যে দুইটা প্রসেসের মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা একটা টি শার্টে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণই দেখতে থাকুন। ভিডিওর মধ্যে আমি আপনাকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো গাইস, এই ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনার মিস না হয়। তো গাইস, চলুন এই ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলে দিই, যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন নাই সেখানে গিয়ে যুক্ত হয়ে যাবেন। সবার আগে সব নোটিফিকেশন আমি সেখানেই দিয়ে দিই। গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া থাকবে। তো গাইস, চলুন এই ভিডিওটি শুরু করি। তো গাইস, টি শার্টে ফেসবুকের প্রোফাইল ডিজাইন করার জন্য আপনি এই দুইটা অ্যাপের মাধ্যমে এই কাজটি করতে পারেন। ঠিক আছে, একটা হচ্ছে পিকশার্ট আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই দুইটা অ্যাপের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন। তো আপনার কাছে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। আমি দুইটা অ্যাপ দিয়ে আপনি কীভাবে ডিজাইন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার কাছে যে অ্যাপটি থাকবে সেটা দিয়ে আপনি করে নিতে পারবেন, অথবা প্লে স্টোরে আপনি দুইটা অ্যাপই পেয়ে যাবেন। একটা নাম হচ্ছে পিকশার্ট, একটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো আমি আপনাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আপনি পিকশার্টের মাধ্যমে কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল ডিজাইন করতে পারেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে পিকশার্ট অ্যাপ ওপেন করতেছি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি পিকশার্ট অ্যাপে। ঠিক আছে, তো এখানে আপনাদের কিন্তু ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নাই। ঠিক আছে, তো এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনে জাস্ট একটা ক্লিক করে আপনি টি শার্টের ইমেজটা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো টি শার্টের ইমেজগুলো আপনি পেয়ে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন যে ব্ল্যাক হোয়াইট টি শার্ট হ্যাঙ্গার। ঠিক আছে, এটা লিখে সার্চ করলে আপনি অসংখ্য টি শার্ট সেখানে পেয়ে যাবেন। যেটা আপনার পছন্দ হবে সেই অনুযায়ী আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এই প্লাস বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এডিট বাটনে একটা ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেকগুলো টি শার্টের ইমেজ চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এই ইমেজটাই সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ডিজাইন করা নাই, এখানে আমাদেরকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো আপনারা আপনার ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট আগে থেকে নিয়ে রাখবেন। তো স্ক্রিনশটটা আপনাকে এখন এখানে ইম্পোর্ট করতে হবে। তো এখানে ইম্পোর্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন লেখা আছে অ্যাড ফটো নিচে। ঠিক আছে, তো এখানে একটা ক্লিক করে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে আপনার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, তো সেটা আমি সিলেক্ট করতেছি এখান থেকে। তো এখানে একটা ক্লিক করার পর উপর থেকে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইলের এখানে স্ক্রিনশটটা এখানে ইম্পোর্ট করে নেবেন। ঠিক আছে, তো ইম্পোর্ট করে নেওয়ার পর এখানে একটু সুন্দর করে বসায় নেবেন। তো বসায় নেওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন নিচে, এখানে একটা অপশন দেখতে পারবেন ক্রপ। ঠিক আছে, ক্রপের অপশনে যেটুকু আপনার বাড়তি আছে সেটুকু একটু কেটে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ইচ্ছা মতো এটা বসিয়ে নেবেন, আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনি এটা বসিয়ে নেবেন। ঠিক আছে, নেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পারবেন ব্লেন্ড নামে, এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন ব্লেন্ড। তো এই ব্লেন্ড অপশানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পারবেন লেখা আছে মাল্টিপল। ঠিক আছে, তো এখানে মাল্টিপলে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কাজ শেষ। তো উপর থেকে এখন এই যে ইয়েস বাটন এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে কাজ শেষ। ঠিক আছে, তো এখানে আপনার আর কোনো কাজ করতে হবে না, আপনার কাজ শেষ। এটা এখন আপনাকে সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার জন্য এখানে একটা তীর অপশন দেখতে পাচ্ছেন, এই তীর অপশানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, এটা ক্রস করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যালারি, এই গ্যালারি অপশনে একটা ক্লিক করে দিলে আপনার ইমেজ সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। তো আমি দেখিয়ে দিলাম যে আপনি পিকশার্টের মাধ্যমে কীভাবে এই কাজটি করতে পারেন। ঠিক আছে, তো আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা আপনি পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে কীভাবে করতে পারেন। তো এখান থেকে তো গাইস, এখন আমি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি। ঠিক আছে, পিক্সেল ল্যাব অ্যাপটা আমি ওপেন করতেছি। তো ওপেন করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পর এখানে ক্যান্সেল অপশন একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিউ টেক্সট যে লেখা আছে এটাকে উপর থেকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, তো এখানে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা 3 ডট অপশন। তো এই 3 ডট অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে একটি ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে টি শার্ট এর ইমেজটি সিলেক্ট করে নিতে হবে, যে টি শার্টে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল ডিজাইন করতে যাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা যে কোনো ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে ইমেজ ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমার ইমেজ সিলেক্ট হয়ে গেছে। তার জাস্ট এখানে আমাকে এখন ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা এখানে নিয়ে আসতে হবে। তো এখানে মাঝখানের অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ইম্পোর্ট অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা এখানে নিয়ে আসতে হবে। তো এখান থেকে নিয়ে আসতেছি আমি। তো এখানে আপনার যতটুকু দরকার ততটুকু নেবেন, বাকিটা কেটে দেবেন, ঠিক আছে। তারপর ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সুন্দর করে এটা বসায় দিবেন আপনার যতটুকু প্রয়োজন। তো আমি এখানে বসায় দিলাম মাঝখানে। তো আপনি এটা সুন্দর করে বসায় নেবেন আপনার যেখানে প্রয়োজন, ঠিক আছে। তো দেওয়ার পরে এখানে একটি অপশান দেখতে পারবেন, একটু স্লাইড করবেন এখানে। তো আসার পরে এখানে একটা অপশান দেখতে পারবেন যে লেখা আছে ইরেজ কালার, ঠিক আছে। তো ইরেজ কালারে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটা ডিসেবল করা আছে, জাস্ট এটাকে ইনেবল করে দিতে হবে। তো ইনেবল করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাজ শেষ, ঠিক আছে। তো নিচে যদি এটা 10-এর মানে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 10 করা আছে, এটা আপনার যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি 10 করে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে স্মুথ ইজেস যে লেখা অপশনটি আছে এটাকে একবারে 0-তে রেখে দিয়ে ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কাজ শেষ আমার ইমেজে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টি শার্টে কিন্তু আমার ফেসবুকের প্রোফাইল ডিজাইন হয়ে গেছে। তো আপনাকে এখন এই ইমেজটি সেভ করে নিতে হবে। তো সেভ করে নেওয়ার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সেভ অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে সেভ অ্যাজ ইমেজ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাখবেন জেপিজি এবং এখানে আপনারা আলট্রা সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনারা আলট্রা সিলেক্ট করে দেওয়ার পরে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সেভিংস হচ্ছে। তো অনলি 5 সেকেন্ডের মধ্যে এখানে সেভ হয়ে যাবে। তো আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এত সুন্দর করে আমার টি শার্টে কিন্তু আমার ফেসবুক প্রোফাইল ডিজাইন করে ফেললাম। তো আপনারাও এই কাজটি করে ফেলতে পারবেন অতি সহজে। তো গাইস জাস্ট এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনার মিস না হয়।